হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা দীর্ঘদিন ধরে রাজ্যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য অপেক্ষা করছিলে না, তোমাদের জন্য বড় আপডেট কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এবার যেটা শোনা যাচ্ছিল 2024 ক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু সিট সংখ্যা অনেক বেড়েছে। প্রায় 11,000 প্লাস শূন্য পদে আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যদি 2024 সালের রেজিস্ট্রেশন করে থাকো, তোমাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু এখন করতে হবে। এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে নাও। এবং রেজিস্ট্রেশনেও আনা হয়েছে নতুন বেশ কিছু নিয়ম। যারা এই ভিডিওটা দেখছো, আমি তাদেরকে সকলকে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করবে, কীভাবে নতুন করে অ্যাপ্লাই তো মানে রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই কীভাবে করবে সেই বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং নতুন করে সকলকে কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করার আগে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য বা গ্রাম পঞ্চায়েতের জন্য চাকরির জন্য পড়াশোনা করছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। কেন ঘুরিয়ে দেবে? গ্রাম পঞ্চায়েত রিলেটেড সমস্ত তথ্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ক্লাসের পিডিএফ, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ, সেটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সাথে সাথে মক টেস্ট যেখানে পয়সা দিয়ে মক টেস্ট কিনতে হয়, আমরা তোমাদের ফ্রিতে দেব। মক টেস্টটা ফ্রিতে পেয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতে গুরুত্বপূর্ণ নোটস, পরীক্ষায় আসার মতো নোটস, সেরকমভাবে নোটস আমরা রেডি করছি, সেই নোটসগুলোও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যারা অলরেডি আমাদের পুরনো স্টুডেন্ট আছো, বা পুরনো মানে কি, যারা গত মাসে জয়েন করেছো হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা প্রত্যেকে পেয়ে গেছো এবং লাইভ ক্লাসেরও লিঙ্ক পেয়ে যাবে। অতএব গ্রাম পঞ্চায়েত চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই, ঠিক আছে, হাই গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, লিখে পাঠিয়ে দাও। যখনই লিখে পাঠাবে, আমাদের টিম উইদিন এ সেকেন্ড তোমাকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে। ওই লিঙ্কে ক্লিক হয়ে গেলেই তোমরা পেয়ে যাবে গ্রাম পঞ্চায়েতের সমস্ত আপডেট। যখন যা আপডেট আসবে একদম তুমি সবার আগে প্রথমে জানবে। দ্বিতীয়ত, ক্লাসে পিডিএফ পাবে, মক টেস্ট সম্পূর্ণ ফ্রি পাবে, নোটস ফ্রিতে পেয়ে যাবে, লাইভ ক্লাসের লিঙ্ক ফ্রিতে পেয়ে যাবে। অতএব এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সকলে কিন্তু নোট করে নাও। এবার আসি আমি গুরুত্বপূর্ণ জায়গা কি, আজকে এই সেশনে আমরা আলোচনা করব যে বিষয়গুলো, যে নতুন রেজিস্ট্রেশন প্রসেস কি কি অ্যাড হয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো। সাথে সাথে কি কি পরিবর্তন আনা হয়েছে সেটাও দেখিয়ে দেবো। আর গুরুত্বপূর্ণ জায়গা, কারা কারা আবেদন করতে পারবে, সেই আবেদন করারও প্রসেস আমি বলে দেবো, এবং কারা আবেদন করতে পারবে না সেটাও আমি বলে দেবো। সাথে সাথে ফটো এবং সিগনেচার নতুন রুলস আনা হয়েছে, আপলোড করো না ফটো এবং সিগনেচার, সেইখানে নতুন রুলস আনা হয়েছে রেজিস্ট্রেশনে, সেটা আমি দেখিয়ে দেবো। এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রোফাইল তোমার কমপ্লিট করা আমরা আজকের এই সেশনটা দেখিয়ে দেবো। অতএব এই সেশনটা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট করো। এবং সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের ক্লাস যারা পেতে চাইছো, তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে তোমার নাম লিখে দিও। যারা পেতে চাইছো তারা প্রত্যেকে গ্রাম পঞ্চায়েতের ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ আপডেট, যদি আমি তোমাদের সামনে আরও একটা বিষয় তুলে ধরি, গুরুত্বপূর্ণ আপডেট দেখো, গুরুত্বপূর্ণ আপডেট, কর্মসংস্থান পত্রিকায় একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে বলা হয়েছিল, যেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছো, যে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছিল, হ্যাঁ শোনো, 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। সাথে সাথে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট পোর্টাল, নতুন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে, নতুন পোর্টাল একদম চালু হয়ে গেছে। বর্তমানে শুধু রেজিস্ট্রেশন প্রোফাইল কিন্তু কমপ্লিট চলছে, ঠিক আছে, এখনো অ্যাপ্লাই অপশন এনেবল হয়নি, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা সকলে করে নাও। কারণ তোমরা মানে আমি জানি তোমাদের মধ্যে অনেকে ভাবছো যে স্যার পরীক্ষা কি আদৌ হবে, সব কিছু কি বন্ধ হয়ে গেল, স্যার মানে এতদিন ধরে কোনো আপডেট আসছিল না কেন, লাও আপডেট চলে এসেছে, এবার আপডেট চলে এসছে। আজকে সমস্ত আপডেটের উত্তর আমি দেব। পরীক্ষা হচ্ছে এবং তার প্রস্তুতি এখন থেকে সঠিক সময় শুরু করার, এখন থেকে সঠিক সময় হচ্ছে শুরু করার। অতএব চলো আমি তোমাদের ওয়েবসাইটটা একবার নিয়ে যাই,
ঠিক আছে, ওয়েবসাইটটা আমি খুলে রেখে দিয়েছি, দেখো এ হচ্ছে ওয়েবসাইট যখনই ওপেন করবে একটা ইন্ডেক্সে মেসেজ তোমার সামনে চলে আসবে। কি বলা হচ্ছে, বর্তমান এই পোর্টালটি শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার জন্য প্রক্রিয়া চলছে। আগামী দিনের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বলে দিয়েছে এখানে, ঠিক আছে। এই জায়গাটা স্কিপ টু হোম করে দাও, স্কিপ টু হোম করে দাও। যখনই স্কিপ টু হোম করে দেবে, ঠিক আছে, দেখবে এখানে কিন্তু দুটো অপশন দেখা আছে, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্ট্রেশন নাও। যারা 2024-এ রেজিস্ট্রেশন করেছিলে তাদের আবার নতুন করে, সকলকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে নাও, গেঁথে নাও। কি কি করতে হচ্ছে দেখো, এখানে রেজিস্ট্রেশন অপশন ক্লিক করলে বলে দেওয়া হচ্ছে তোমার মেল আইডি, দেখো মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। কখন আর চেঞ্জ করতে পারো না, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফ্রম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। এবার তুমি এটা কি করবে, ক্লোজ করে দাও। যখনই রেজিস্ট্রেশন ক্লিক করলে একটা মেসেজ দিয়ে দিল, তোমাকে পড়ে নিলে, ঠিক আছে। এরপর তোমাকে কি করতে হবে, ফর্মটা ওপেন হয়ে গেছে, ফর্ম ওপেন হয়ে গেছে, কিন্তু ফর্ম একটু স্লো চলছে কারণ সবাই এখন আবেদন করছে, সবাই আবেদন করছে, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দিয়ে দাও, এখানে তোমার মেল আইডি চেয়েছে, মেল আইডি দিয়ে দাও, ঠিক আছে। এখানে দাও ফার্স্ট নেম, যে মিডল নেম থাকে মিডল নেম দেবে, নাহলে ছেড়ে দেবে। লাস্ট নেম দিয়ে দাও, টাইটেলটা, ঠিক আছে। ডেট অফ বার্থ কি চেয়েছে তোমার, দেখো ডেট অফ বার্থ ভীষণ গুরুত্বপূর্ণ। ডেট অফ বার্থটা তুমি ক্লিক করে দাও। তারপর দেখো সিলেক্ট জেন্ডার বলে দিয়েছে, মেল না ফিমেল করে দেবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, তার কারণ আছে। পাসওয়ার্ড 4টে বিষয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। অনেকে বলছে স্যার পাসওয়ার্ডের জায়গাটা আমরা বুঝতে পারছি না। না বুঝতে পারার কারণ হচ্ছে, আমি তোমাদের বলে দিই, পাসওয়ার্ডে একটা ক্যাপিটাল লেটার হবে, একটা যে কোনো একটা সংখ্যা ক্যাপিটাল লেটার হবে, যে কোনো একটা সংখ্যায় স্মল লেটার হবে। এই গেল দুটো বিষয়। আর দুটো বিষয় কি রইলো, যে কোনো একটা লেটারের মধ্যে একটা নাম্বার মানে পুট করতে হবে, 5, 6, 1, 2, 3 যা খুশি, 0 পুট করতে পারো। এবং সাথে সাথে একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে। স্পেশাল ক্যারেক্টার বলতে @, হ্যাশট্যাগ, ঠিক আছে না, এই ধরনের সিম্বলগুলো তোমাকে অ্যাড করতে হবে, তাহলেই তোমার পাসওয়ার্ড হবে। অনেকে পাসওয়ার্ডের বিষয়টা কিন্তু মাথায় রাখতে পারছে না। তাই আমি আবার বলেছি, পাসওয়ার্ডের বিষয়টা একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে। তারপরে ক্যাপচার অপশন ক্লিক করো, ঠিক আছে। এটা আমাকে এখন দেখিয়েছে, তুমি যখন করবে তোমাকে আলাদা দেখাবে, ঠিক আছে। বা আমি এখানে যদি রিফ্রেশ করে দিই, দেখো অন্য সংখ্যা চলে এলো, আবার রিফ্রেশ করবো, অন্য সংখ্যা চলে আসবে। তো ক্যাপচার তোমাকে যা দেখাবে সেটাকে গিয়ে তুমি কিন্তু এখানে মানে ফর্মটাকে করতে হবে, ফিল করলে দিলে। তারপরে সেন্ড ওটিপি, যখনই সেন্ড ওটিপিতে করবে না, তুমি যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়েছিলে, এই যে মোবাইল নাম্বারটা এখানে শুরুতে বসিয়েছিলে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যারিফাই করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করতে বলবে, রেজিস্ট্রেশন করে নাও, ঠিক আছে। মাথায় রাখার চেষ্টা করবে, এই মোবাইল নাম্বার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর কি হবে, এরপর একটা অপশন আছে এডিট অপশন, ও এডিট প্রোফাইলে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। এডিট প্রোফাইলে ক্লিক করলেই তোমাকে সবার প্রথমে দেবে ফটো আপলোড এবং নিজে তোমার সিগনেচার আপলোড। দেখো সিগনেচার এবং ফটো আপলোডের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলা হয়েছে। কি বলা হয়েছে, ফটো আপলোডের ক্ষেত্রে তুমি পিএনজি করতে পারো, জেপিজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা 5 কেবি মানে ফটোর ক্ষেত্রে হবে, মানে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। 30 কেবি থেকে 80 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার হতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে। সেই ফটোটা কিন্তু তোমাকে মানে আপলোড করতে হবে। যখনই ফটো আপলোড হয়ে গেল, তারপরে কিন্তু তোমার সামনে আরও একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোটা দেখে নাও, ঠিক আছে। এখানে তথ্য দিতে হবে প্রোফাইলে, পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। পার্সোনাল ডিটেলস তোমাকে দিতে হবে। এই পার্সোনাল ডিটেলসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নাম, ঠিকানা, অ্যাড্রেস, পিনকোড, থানা সব কিছু এখানে দিতে হবে। সাথে সাথে কন্ট্যাক্ট ডিটেলস, তোমার কন্ট্যাক্ট ডিটেলস লাগবে এবং সাথে সাথে স্পেশাল ইনফরমেশন ক্যাটাগরি ডিটেলস আছে, এগুলো দিতে হবে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নাম্বার চাইবে, দিতে হবে। তারপর ফ্যামিলি ইনফরমেশন, ঠিক আছে, বাবা মা, ঠিক আছে। আর যদি কারো বিয়ে হয়ে থাকে তাহলে তাদের ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। এরপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস তোমার কী কী বসাতে হবে, ভিলেজ কোথায় তোমার বাড়ি, সাথে সাথে ডিস্ট্রিক্ট বসাতে হবে, ব্লক কি ব্লক তোমার নাম কি, ব্লকের নাম কি সেটা করতে হবে, পুলিশ স্টেশনের নাম কি, পোস্ট অফিসের নাম কি এবং পিনকোড।
এইটা দিলেই কিন্তু তোমার পুরো বিষয়টা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো কোয়ালিফিকেশন 8 পাস আছে, যে 8 পাসে কি কি পোস্ট আছে, মানে পঞ্চায়েত কর্মী আছে, গ্রুপ ডি আছে, পিওন আছে, এই তিনটে পোস্ট আছে 8 পাসে। অপরদিকে মাধ্যমিক পাশে কি আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক আছে, অ্যাকাউন্ট ক্লার্ক আছে, সাথে সাথে ক্লার্ক কাম টাইপিস্ট আছে, এই তিনটে পোস্ট আছে। অপরদিকে এইচএস পাশে কি কি আছে, এইচএস পাশে একটাই পোস্ট আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। ঠিক আছে, আমি এটাও বলে দিলাম গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পোস্টটা আছে। সাথে সাথে গ্র্যাজুয়েশন কি আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাকাউন্টেন্টস, এই তিনটে পোস্ট আছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো গেল। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন যারা আছে তাদের জন্য একটা পোস্ট আছে নির্মাণ সহায়ক। ঠিক আছে, তো একটাই কথা বলবো ভাই, অনেকগুলো পোস্ট আছে, অতএব যদি তুমি মানে 10 পাস দিয়ে থাকো তাহলে 8 পাস ডিটেলস আলাদা করে দেবার প্রয়োজন নেই। যদি তুমি মাধ্যমিক পাস পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে আলাদা করে দেওয়ার দরকার নেই, বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আলাদা করে 8 বা 12 দেবার দরকার নেই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে বেশ কয়েকটা জায়গায় যে এই ভুলটা সকলে হয়ে থাকে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে মানে প্রোফাইল রেডি, এটা ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাই প্রসেস এখনো পর্যন্ত টিল নাও স্টার্ট হয়নি। ঠিক আছে, অতএব লগ ইন করে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে, যখন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে আমরাই জানিয়ে দেব। ঠিক আছে, বর্তমানে অনেকে প্রশ্ন করছে যে এই রেজিস্ট্রেশন লাস্ট ডেটটা কবে, এই যে রেজিস্ট্রেশন করছো না তোমরা, এর লাস্ট ডেট কবে, এই লাস্ট ডেট নিয়েও কিন্তু এমন কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। অতএব রেজিস্ট্রেশন যারা করতে চাইছো দিয়ে দাও, কারণ শেষ দিনের জন্য অপেক্ষা করো না, কারণ আজই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও। কারণ প্রশ্ন হচ্ছে এখানে সার্ভার খুব স্লো চলছে, এবং মানে অনেকে বলছে স্যার আমার রেজিস্ট্রেশন করতে 15 মিনিট 20 মিনিট লেগে যাচ্ছে। ঠিক আছে, তাই ভোরবেলা করতে পারো বা রাত্রের দিকে করতে পারো, যে সময়টা একটু ফাঁকা থাকবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করে নিতে পারো। তো গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের উদ্দেশ্যে দিলাম, যারা আবেদন করতে রেজিস্ট্রেশন করতে চাইছো, গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চাইছো, সুন্দর চাকরি, একদম সকালবেলায় গরম ভাত খেয়ে যাবে এবং সন্ধ্যেবেলায় ফিরে চলে আসবে, বাড়ির কাছাকাছি পোস্টিং, তাদের অতি অবশ্যই বলবো এখনই নতুন করে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তারা রেজিস্ট্রেশন করো না, এবং মাথায় রাখার চেষ্টা করো 2024 সালেও যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে আবার নতুন করে করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও। আর এই ধরনের আপডেট এবং গ্রাম পঞ্চায়েত ক্লাস পেতে হলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।